খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার। সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর নিয়ে আমি কৃষ্ণা। সল্টলেকের সুকান্ত নগরের গেস্ট হাউসে দেহ ব্যবসা এবং নাবালিকাদের দিয়ে অনৈতিক কাজ করানোর অভিযোগ সুজিত বসু ঘনিষ্ঠ গ্রেফতার। সল্টলেক সুকান্তনগরের গেস্ট হাউসে দেহ ব্যবসা চালানো এবং নাবালিকাদের দিয়ে অনৈতিক কাজ করানোর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার দুই। তাদের মধ্যে একজন সায়ন দে, তিনি সুজিত বসু ঘনিষ্ঠ। আরও এক অভিযুক্তের নাম অনির্বাণ। এই দুজনকে আদালতে পেশ করা হচ্ছে। অভিযোগ ছিল এলাকার মানুষ বহুবার বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ জানিয়েছিলেন, তারপরেও বিধায়ক ঘনিষ্ঠ হওয়ার কারণে পুলিশ কোনোরকম ব্যবস্থা নিতে পারেনি। সরকার পরিবর্তন হতে পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হলে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশের পক্ষ থেকে তল্লাশি চালিয়ে কয়েকজন মহিলা এবং নাবালিকাকে উদ্ধার করা হয়। পরবর্তী সময় তাদের বয়ান নিয়ে ছেড়ে দেওয়া হয়। এরপরে গেস্ট হাউস খুলে অনৈতিক কাজের জন্য সুজিত বসু ঘনিষ্ঠ সায়ন দে এবং অনির্বাণকে গ্রেফতার করা হয়। আদালতে এই দুই অভিযুক্তকে পেশ করা হচ্ছে। কেন গ্রেফতার করলো তোমাকে? দাদা, বিষয়টা হচ্ছে যে যারা অ্যাকিউজড করেছো তারা সাউথ থানায় আছে। আমার ওই গেস্ট হাউসটা আমার কিনা সেটা জানার জন্য নিয়ে এসছে, কোনো প্রুফ পাইনি। দেখালাম এগ্রিমেন্ট আমার নামে না কিছু না, তাও শুনো না, আজকে নিয়ে যায় দেখি কি হয়। কোথায় ছিল এই গেস্ট হাউসটা? চিংড়িঘাটা মোড়ে। যে ভাড়া দিয়েছে, যে ভাড়া নিয়ে এসে তারা সাউথ থানায় আছে। সাউথ থানায় আছে। হ্যাঁ, সায়ন দেখে গ্রেপ্তার করা হয়েছে। সায়ন দই এই মধুচক্র চালাতো এবং এখানে ম্যাক্সিমাম 2 নম্বরই কারবার হতো। আর ও সুজিত বোসের মানে ডান হাত ছিল এবং আমাদের এখানকার যে প্রাক্তন কাউন্সিলর জয়দেব নস্কর, তার একদম ডান হাত খাস লোক ছিল। তার মদতেই এইসব মধুচক্র চালাতো এবং এখানে অনেক প্রমোটারদের কাছ থেকে তোলাবাজি করত এবং অনেকের কাছে টাকা নিয়ে লাট দেয়নি, জমি দখল করা, তোলাবাজি করা ওর হচ্ছিল মেন কারবার। হ্যাঁ, একদম ঠিক বলছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সরকারি নির্দেশিকা মেনে বন্ধ আয়া দিদিদের পরিষেবা দেওয়া। কাজ হারাতে বসেছে 150 জন মহিলা। বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনা। আয়া দিদিদের অভিযোগ, তাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে যে তারা যেন আর হাসপাতালে না আসে। আগস্ট মাসের পর থেকে তাদের হাসপাতালে ঢোকা বন্ধ। তাদের দাবি, এই হাসপাতালে আয়া দিদিরা কেউ 30 বছর, কেউ আবার 40 বছর কাজ করছে। অনেকেই আছে যাদের এই টাকার উপরে সংসার চলে। কারো স্বামী নেই, কারো সন্তান নেই। হাসপাতালে রোগীর সেবা করে যা রোজগার হয় তাতেই তাদের সংসার চলে। এর ওপরেই তাদের সংসার নির্বাহ হচ্ছে। তাদের কাজ চলে গেলে কিভাবে তারা চলবে? তাদের মরণ ছাড়া গতি নেই। তাদের আরও দাবি, সরকার বা কোনো প্রাইভেট কোম্পানি তাদেরকে মাইনে দেয় না। তারা রোগীর পরিবারের কাছ থেকেই তাদের উপার্জনের টাকা উপার্জন করে। তাহলে কেন হাসপাতাল কর্তৃপক্ষ তাদের হাসপাতালে বের করে দেবে? আর এই কাজ চলে গেলে তারা কোথায় বা যাবে? যদিও এই বিষয়ে বসিরহাট স্বাস্থ্য জেলা CMOH রবিউল ইসলাম বলেন, আয়া দিদিদের হাসপাতালে এইভাবে কাজ করা কোনো রকম নির্দেশিকা নেই, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাজ করছি, করোনার সময় আমরা কাজ করেছি, যার জন্য আমারও করোনা হয়েছে, কতগুলো মেয়ের হয়েছে, একজন মারাও গেল, মারাও গেল। তাহলে আমাদের কেন চাটানো? আমাদের কেন বলে যে এরকম অপমান কেন করবে? আমাদের আয়ামাসিদের নেমে যেতে বলেছে 31 তারিখে। কে বলেছে? সুপার স্যার ওয়ার্ডে নোটিশ দিয়েছে যে আয়ামাসিরা নেমে যাবেন। তাই আমরা ওনার কাছে এসেছি যে আমাদের অপরাধটা কি জানার জন্য। আর নেমে যাবেন মানে চলে যাবে, কাজ থেকে আর কাজ করতে পারবেন না। তাই আমরা ওনাদের কাছে শুনতে এসেছি যে আমাদের অপরাধটা কি স্যার,
আচ্ছা, আপনারা কত বছর ধরে কাজ করছেন? আমাদের 30-40 বছর হয়ে গেছে। হ্যাঁ, 65 সালের থেকে চলছে এখানে আয়া। যেদিন থেকে হসপিটাল সেদিন থেকে আয়া এখানে। আমাদের 31 তারিখে চলে যেতে বলেছে হসপিটাল থেকে। হ্যাঁ, আমরা এই 1 মাস নোটিশ দিয়েছি, লাস্ট নোটিশ দিয়েছি। এবার আমাদের বক্তব্য এই কাজটা চলে গেলে আমরা খাবো কি, সংসার চালাবো কি? আমার ঘরে ক্যান্সার আছে, আমার বৌমার ক্যান্সার, এই পয়সা সংসার চলে। তা আমরা কি করি, আমাদের সংসার চলবে? আমার ছোট ছোট দুটো নাতি, আমার এতেই সব চলে। আমার স্বামী কেন থাকে না? আমার মধ্যে আমি ছেলেমেয়ে নাতি বুদ্ধি মানুষ করি, আমি ক্যান্সার চিকিৎসা চালাই। সমস্যা আমাদের কাজ করতে দেবে না, আমাদের বেরিয়ে যেতে বলছে। আচ্ছা, আপনারা কত বছর ধরে কাজ করছেন? তা আমাদের 50 হয়ে গেছে। আমাদের আয়া মাসি বলি রাখবে না হাসপাতালে? কোথাও হ্যাঁ, একজনও রাখবে না? রাখবে না। আমার যতদূর জানা আছে যে সরকারি কোনো নির্দিষ্ট গাইডলাইন এই ক্ষেত্রে আমরা পাইনি। যেহেতু গাইডলাইনে নেই, সুতরাং সেই জন্য করে সুপার আরকেএসের সিদ্ধান্ত নিয়ে এটা করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। হিঙ্গলগঞ্জের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের 165 ও 154 নম্বর বুথে জল নিকাশি ব্যবস্থা নিয়ে উত্তেজনা। ঘটনাস্থলে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের দুলদুলি গ্রাম পঞ্চায়েতে ছোট সাহেবখালী 165 এবং 154 নম্বর বুথের জল নিকাশি ব্যবস্থা নিয়ে সমস্যা দীর্ঘদিনের। এখানে 165 নম্বর বুথের জল দীর্ঘদিন ধরে একটি পাইপ দিয়ে 154 নম্বর বুথের সুইচ গেট দিয়ে সরানো হতো। সমস্যা কিন্তু সেখানেই। 154 নম্বর বুথের বাসিন্দাদের দাবি, ভারী বর্ষার ফলে এমনিতেই তারা জলে ডুবে যাচ্ছে, তারপর ওই বুথের জল যদি নেওয়া হয় তাহলে আরো সমস্যায় পড়তে হবে তাদের। আর এই নিয়েই উভয় পক্ষ তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। বন্ধ করে দেওয়া হয় সেই নিকাশি পাইপও। তার ফলেই কিন্তু বাড়িঘর খানা খন্দ সব ভরে গিয়ে নষ্ট হচ্ছে ধান চাষের বীজ পাতাও। সূত্র মারফত জানা গিয়েছে যে একটি বছরের জল সরানোর দাবি রেখেছিল ওখানকার মানুষজন আগের সরকারের পদাধিকারী এক ব্যক্তিকে টাকা দিয়ে। সরকার পরিবর্তন হয়েছে, সেই জন্য এবছরের জল তারা সরানো বন্ধ করে দিয়েছে। আর এই নিয়ে বহুবার সালিশি সভা বসলেও সমাধান হয়নি এবং উভয় পক্ষ বচসায় জড়িয়ে পড়েন এবং সংবাদ মাধ্যমকে ঢুকতে বাধা দেওয়া হয়। খবর পেয়ে থানার পুলিশ গিয়ে ওই পাইপ খুলে দিয়ে জল সরানোর ব্যবস্থা করেন। এখন হচ্ছে না, আমাদের পাতা সব মরে যাচ্ছে, আমাদের এত বড় এরিয়ায় আমরা জল দিতে দেবো না। ওদের একটা বিটবল করার কথা ছিল, বিটবলটা কেন তাহলে এক বুথের জল আমরা এক বুথে নেবো কেন? 165 আর আমার 154। 165 নম্বর বুথ থেকে 154 নম্বর বুথে জল দেবে। আমাদের বুথের অবস্থা একবার দেখান, এই জলের অবস্থা একবার দেখান, কি অবস্থা হয়ে আছে এখন। এখানে জল দেয় কি করে? যেখানে আমরা যখন কালভেটটা আসে তখন ওরা বলেছিল কালভেটটা দেবে সরকারি ভাবে 20 লাখ টাকার কালভেট। তখন যখন পুরনো মেম্বার ছিল জগো, এরা কিছুতেই নেয়নি এবং আগের বছর কাগজ করে দিয়েছে যে একটা বছর রিকোয়েস্ট। এখন আমরা বলতে চাইছি এবছরটা তো আমাদের জল কোথাও দেওয়ার জায়গা নেই, কারণ ওধারের যে জায়গাটা ওরা বলতে চাচ্ছে যে ওখানে আগে জল সারার জায়গা ছিল, ওটা ওরা ভুল কথা বলছে, ওটা সম্পূর্ণ ভুল কথা। কারণ ওখানে কোনো বরাবরই থেকে আমরা দেখছি 100 বছর ধরে ওখানে কোনো জল সারার জায়গা ছিল না। ওখানে পাটাপাটি হেঁষাহেঁষিতে একবার জল কেটে দিয়েছিল মাস্টার বাড়ির ওখানে, সেটা আমরা জানি। এই হচ্ছে ঘটনা, কিন্তু ওরা সেটা মিথ্যে কথাই বারবারই বলছে যে ওখানে জল কেটে ওখান থেকে জলের পথ ছিল। টাকা নিয়েছে এখানে হরি তরফদার যে টাকাটা তুলেছিল, ওই তো এক্ষুনি প্রমাণ হয়ে গেল। এখানে কত টাকা তুলেছিল এখানে? তা ঠিক বলতে পারবো না কত টাকা তুলেছিল। এখানে জেসিবি দিয়ে মাটি কাটিয়েছিল, তার জন্য 1000 টাকা আমার কাছে দিয়েছিল, তার প্রমাণ আমি দিয়েছি এখানে, আপনি শুনেছেন। এবারে বাদ বাকি টাকা হরিগুরু তরফদারের কাছে ছিল, উনি মহাবীরকে দিয়েছেন, এটাও আমি জানি। আর যার জায়গায় সরিয়েছিল তাকে কিছু টাকা দেওয়ার দরকার ছিল বা বলেছিল আমরা দেব, তাকে তার 1 টাকাও দেয়নি। হিঙ্গলগঞ্জ থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা।
যোগাযোগ 7044086270। পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে আসলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। দশ বছরও মেলেনি সমাধান, অনিশ্চয়তার মধ্যে কাওয়াখালীর ভূমি রক্ষা আন্দোলন। পোড়াঝাড় কাওয়াখালী ভূমিরক্ষা আন্দোলনের 1 দশক পার হলেও জমি অধিগ্রহণ, উপযুক্ত ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং অনিচ্ছুক জমিদারদের জমি ফেরতের দাবির স্থায়ী সমাধান হয়নি। তৎকালীন বামফ্রন্ট আমলে কাওয়াখালী উপনগরী প্রকল্পের জন্য এসজেডিএফ সব বিস্তীর্ণ জমি অধিগ্রহণ করে। অভিযোগ, ইচ্ছুক জমিদারদের অনেকেই এখনও উপযুক্ত ক্ষতিপূরণ বা পুনর্বাসন পাননি। অন্যদিকে অনিচ্ছুক কৃষকদের জমিও ফেরত দেওয়া হয়নি। এর প্রতিবাদে আন্দোলন শুরু হয়। গত 10 বছরে একাধিক নেতা মন্ত্রী আশ্বাস দিলেও বাস্তবে তার কোনো প্রতিফলন মেলেনি। নতুন সরকার এসে বিধানসভার বিষয়টি তুলে দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দিলেও ক্ষোভ ও হতাশা কমেনি। অধিকার আদায়ে গত 7 মাস ধরে আন্দোলনকারীদের একাংশ এসজেডি-এর জমি দখল করে অস্থায়ী ঘর বানিয়ে বসবাস করছে। প্রশাসনের পক্ষ থেকে নতুন কোনো প্রতিক্রিয়া না মিললেও আন্দোলনকারীদের আশা সরকার দ্রুত এই দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে একটি গ্রহণযোগ্য সমাধানের পথ বের করবে। আমরা দেখুন এখনও আমরা এসজেডিতে গিয়েছি, আমরা শিখাদির কাছে গিয়েছি, শঙ্করদার কাছে গিয়েছি, অরুণ মণ্ডলের কাছে গিয়েছি, তারপরে সে রাজু বিস্তার কাছে, আমাদের সবার কাছেই যারা প্রতিশ্রুতি দিয়েছিল তাদের মোটামুটি আমরা সবার কাছে গিয়েছি। ওনারা প্রথমে বলেছিল যে আমাদের চেয়ারম্যানটা অবধি আপনারা একটু সময় দিন। তারপরে আমরা চেয়ারম্যানের সময় তো চলেই যাচ্ছে 2-3 মাস, তারপরে আমরা এসডিটিতে অনেক কয়বার গেলাম, 2-3 বারের মধ্যে যাওয়া হলো। তখন ওনারা বললো দেখুন এখন তো চেয়ারম্যান বসবে না, যা কাজ হচ্ছে ডিএম হচ্ছে। তারপর আমরা ডিএম সিওকে একটা চিঠি দিলাম, সিও বললো আমাদের 30 তারিখে যাওয়ার কথা ছিল। সিও বললো আমি 30 তারিখে একটু ব্যস্ত আছি, আপনারা 30 তারিখের এই মাসে না সামনের মাসে আসুন। সেটা হয়ে গেল। তারপরে আমরা ডিএমকে একটা দিয়েছি, ডিএম বলছে আমি একটু ব্যস্ত আছি, আমি ডেটটা আপনাদের জানিয়ে দিব কবে আপনাদের সাথে দেখা করবো। ডিএম এখন আমাদের সাথে দেখা করেনি, কিন্তু এসডিটি থেকে বলেছে আমাদের যে আমাদের কাজ ডিএম নাকি করছে, খুব তাড়াতাড়ি করছে। এখন কত তাড়াতাড়ি করছে আমরা তো সেটা বলতে পারবো না, কিন্তু আমাদের দাবি হচ্ছে এই সরকারের কাছে যে যেইভাবে আমাদের প্রথম বাম আমলের সরকার থেকে বলা হয়েছিল যেইভাবে প্রতিশ্রুতিগুলো, আমাদের দ্রুতই প্রতিশ্রুতিগুলো পূরণ করা হোক। দেখুন আমরা এই রোদের মধ্যে আছি, আপনারা দেখতে পাচ্ছেন একটা বাথরুমের ব্যবস্থা নাই, জলের ব্যবস্থা নাই, তার মধ্যে এখন বর্ষার দিন ডেঙ্গু হচ্ছে, আমাদের থাকার খুবই কষ্ট হচ্ছে। মানে আমাদের ভূমিরক্ষা কমিটির প্রেসিডেন্ট হিসাবে আমি বলছি দ্রুত যদি এই সমাধান করে আমরা খুব এই সরকারের কাছে কৃতজ্ঞ। আমরা আর পাচ্ছি না। কি বিশ্বাস হারিয়ে ফেলছেন? না না, আমরা বিশ্বাস রাখছি। দেখুন ওনারা আমাদের একটু সময় দিতে চাইছে, সেটা আমরা দিচ্ছি। এখন দেখি ওনারা বলছে ডিএম কাজ করছে, দেখি সময় দিচ্ছি তো, কিন্তু আমরা সরকারের এটাও বুঝি, আমরা আজকে 6 বছর 7 বছর থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছি। এই মাঠের মধ্যে আমরা কন্টিনিউ 6 মাস পার হয়ে গেল আমরা আছি। তাহলে এই সরকারের একটু বোঝা উচিত, আমাদের দ্রুত এই সমাধানটা করুক। আমি এই সরকারের কাছে জোড়ো হাত করে অনুরোধ করছি, আমরা আর পাচ্ছি না। আমাদের যত তাড়াতাড়ি পারে যেইভাবে আমাদের সমাধান করার কথা, যেইভাবে বামফ্রন্ট সরকার আমলে বলেছিল, বিজ্ঞপ্তি দিয়েছে, সেইভাবে আমাদের সমাধানটা দ্রুত করুক। পরে তো নোটিশ পাঠায় দিছে। আচ্ছা, জমি নিয়েছে জানতেই না? আচ্ছা, তারপর নোটিশ দেওয়া গেছে। আচ্ছা, তা এখন কি চাইছো? এই যে এখনো পর্যন্ত তো সমস্যার সমাধান হলো না। সমাধান হয় নাই। আমার এই তো জমি, এই যে হ্যাঁ 3 বিঘা জমি, এই যে উঁচা জায়গাটা নিচে, তাহলে খতিয়ানের জায়গা আমি 1 বিঘা জায়গা টাকা পাই নাই এখনো। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। রোটারি ক্লাব অফ ব্যারাকপুরে 65তম দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান। সমাজ সেবায় দীর্ঘ পথ চলা আরো একটি নতুন অধ্যায়ের সূচনা করলো রোটারি ক্লাব অফ ব্যারাকপুর। এদিন ব্যারাকপুরের পলতা অঞ্চলে অনুষ্ঠিত হলো রোটারি ক্লাব অফ ব্যারাকপুরের 65তম দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে 2026-27 বর্ষের জন্য ক্লাবের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন রোটারিয়ান ডক্টর মনোজিৎ রায়। দীর্ঘদিন ধরেই বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত
রয়েছে এই রোটারি ক্লাব। মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে বিভিন্ন সমাজ সেবামূলক উদ্যোগ একাধিক ক্ষেত্রে কাজ করে চলেছে এই সংগঠন। এই দিনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর তাপস ভট্টাচার্য। পাশাপাশি উপস্থিত ছিলেন পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর অংশুমান বন্দ্যোপাধ্যায়, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান তপব্রত মুখোপাধ্যায়, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান চুনিলাল ঘোষ সহ রোটারি ক্লাব অফ ব্যারাকপুরের অন্যান্য সদস্যরা। রোটারি ক্লাব সারা পৃথিবীর সর্ববৃহৎ 121 বছরের পুরনো একটা এনজিও, যা সমাজের জন্য কাজ করে চলেছে নিরবিচ্ছিন্নভাবে। সারা পৃথিবীতে 45,000টা রোটারি ক্লাব রয়েছে রোটারি ইন্টারন্যাশনালের আন্ডারে। তারা নিরবিচ্ছিন্নভাবে সমাজের জন্য কাজ করে। ব্যারাকপুর রোটারি ক্লাবও সারা বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে সমাজের জন্য কাজ করবে। এবছর আমি দায়িত্ব নিয়েছি, গোটা ক্লাব একসাথে কাজ করবে। ব্যারাকপুর রোটারির পক্ষ থেকে কাউকে না কাউকে দায়িত্ব নিতে হয়। এবছর আমি দায়িত্ব নিয়েছি, মেম্বাররা আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি চেষ্টা করব ব্যারাকপুর রোটারি ক্লাবকে মানুষের সেবায় উৎসর্গ করতে, নিয়োজিত করতে, আগামী দিনে এগিয়ে যেতে। ধন্যবাদ। উজ্জ্বল শিলার রিপোর্ট, নিউজ প্রোমো টাইম। ধনিয়াখালী থানার পক্ষ থেকে অনুষ্ঠিত হলো পথ নিরাপত্তা সপ্তাহ। পথ নিরাপত্তা এবং দুর্ঘটনা রোধে সচেতনতা বাড়াতে হুগলি গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে ধনিয়াখালী থানায় পালিত হলো পথ নিরাপত্তা সপ্তাহ। পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে এক সপ্তাহ ধরে বিভিন্ন থানায় নানান সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হচ্ছে এবং এই কর্মসূচির অংশ হিসেবে ধনিয়াখালী থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুবীর গোস্বামীর উদ্যোগে পথ নিরাপত্তা বিষয়ক একাধিক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে পথ নিরাপত্তা নিয়ে অঙ্কন প্রতিযোগিতা, পথনাটিকা এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পথনাটিকার মাধ্যমে সাধারণ মানুষের কাছে পথ নিরাপত্তার বিভিন্ন গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরা হয়। শুধুমাত্র হেলমেট পরার গুরুত্ব নয়, 4 চাকা বা বাইক চালানোর সময় কানে ইয়ারফোন ব্যবহার না করা, মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো, ট্রাফিক নিয়ম মেনে চলা এবং সতর্কতার সঙ্গে যানবাহন চালানোর বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পথ নিরাপত্তা শুধুমাত্র পুলিশের দায়িত্ব নয়, প্রত্যেক পথচারী এবং গাড়ি চালকের সচেতনতা এবং দায়িত্বশীল আচরণই দুর্ঘটনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। নিরাপদ সড়ক এবং নিরাপদ আগামী নিশ্চিত করাই এই কর্মসূচির মুখ্য লক্ষ্য। নিরাপদ আগামী, নিরাপদ সর্বদা। আর এই বার্তাকে সামনে রেখেই ধনিয়াখালী থানার এই বিশেষ উদ্যোগ। ওই জ্ঞানদি হয়ে গেছিস নাকি? সে যাই হোক, তুই বাবা হেলমেটটা পরে যা। এই তো এই ভাইফোঁটাতে তোর বড়দি যে তোকে একটা হেলমেট দিল, সেটা কি আলমারিতে তুলে রাখার জিনিস? আর ওটা কাঁধে খোল, ব্যাগে পড়। তুমি এত মাথা ঘামাচ্ছ কেন বলো তো? আরে ওইসব ফাইন টাইনের ভয় আমি পাই না। তুমি বাড়িতে থাকো, বাড়িতেই থাকো না। আর আমি তো একটা ভালো টাকা রোজগার করি নাকি? ওই পুলিশ যদি ধরে তাহলে না হয় দিয়ে দেবো, তুমি এত চাপ নিও। হ্যাঁ দাদা, এসব কি কথা? এই তো গত মাসে আমাদের স্কুলের এক ছাত্র তার বাবার সঙ্গে যাওয়ার পথে চারাবাগানের মোড়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। দাদার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আসি বাবু, আসি। দাদা ধনিয়াখালী থানার পক্ষ থেকে আজ একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন আমরা করেছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত যে একটা চিন্তা ভাবনা, তার একটা যে মন্ত্র, সেভ টুডে, সেভ টুমোরো, সেভ অলওয়েজ। এছাড়া তিনি একটা মন্ত্র দিয়েছেন, সেফার রোড, সেফার বাংলা। তার সঙ্গে আমি আরও একটা কথা যোগ করছি, সেফার ধনিয়াখালী। তো তিনি আমাদের যে প্রতিনিয়ত রাস্তায় যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রচুর জীবন চলে যাচ্ছে, সেই কথাকে চিন্তা করে আমাদের এই সচেতনতামূলক প্রোগ্রাম। সৌরভ ঘোষের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।
পশ্চিমবঙ্গের খবর আজ এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।